এখানে যারা কীর্তন করছে সবাই অন্ধ, চোখে থাকে না কেউ। হরে হরে কৃষ্ণ। অনেক বড় পারস হয়েছিল, অনেক বড় থালায়। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोह दीजिए শ্রী বৃন্দাবন মে বাস। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। প্রিয় ভক্তগণ, এখন সকাল, এখন দামোদরের সেবা কমপ্লিট করে যেতে হবে মন্দিরে। আজকে হলো মাধবের অন্নপ্রাশন। তো জানি না কতটুকু আপনাদের দেখাতে পারবো, অনেকটাই ব্যস্ত। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আনন্দ নিন। দুই ভাগে ভিডিওটা হবে, এক ভাগে হয়তো দেখাতে পারবো না। তো আপনারা আনন্দ নিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন কীভাবে বৃন্দাবনে অন্নপ্রাশন হয়। कामना को पूर्ण करो जगतारी, सूर श्याम शरण आए सफल कीज सेवा। माता गणेश देवा, माता जगी पार्वती पिता महादेवा। তো ফাইনালি এখন মন্দির থেকে দর্শন করে রান্নার এখানে এসেছি। কতদূর রান্না হয়েছে চলুন আপনাদের দেখাচ্ছি। রাধে রাধে। আপনারা যদি কেউ বৃন্দাবন ধামে এরকমভাবে বৈষ্ণব সেবা করতে চান, কারো জন্মদিন, কারো মৃত্যুবার্ষিক, কারো বার্থডে, যে কোনো উপলক্ষে বা এমনি তো বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিতে পারলে সর্বোত্তম। আর কেউ যদি বৃন্দাবনে মাটিতে বৈষ্ণব সেবা দেয়, সে ব্যক্তি কখনো নরকগামী হয় না। জীবনে 6 মাস, 9 মাস, 1 মাস, 1 বছর হলো অন্তত একবার কারো নামে বৈষ্ণব সেবা দেওয়া উচিত বৃন্দাবনের মাটিতে, তাহলে তার কল্যাণ হয়। আর বৈষ্ণব সেবা ভোজন করলে তার জীবনে সমস্ত কিছু দ্বিগুণ হয়। কখনো বৈষ্ণবের কৃপায় কোনো কিছু অভাব থাকে না। মহাপ্রসাদ কি যে। তো ফাইনালি রান্না কমপ্লিটের দিকে। তো এখন পারস করব। দেখুন এখানেও কিছু বেলুন দিয়ে সাজানো হয়েছে। তো মাধবের অন্নপ্রাশন উপলক্ষে কিন্তু হয়েছে এটা। কিছুক্ষণ পর এখানে অনেক ভক্তরা আসবে, প্রসাদ পাবে। এখন এখানেই মাধবের অনুষ্ঠান হবে। তো দামোদরের ভোগের পর এখানে বাড়ি নিয়ে এসেছি প্রসাদ। তো মেন যে ভোগ পারস হয়েছে আমাদের, সেটা দেখাতে পারিনি, নিয়ে চলে গেল আগে থেকে। এটা মাধবের জন্য হয়েছে। দেখি থালাটা রাখেন সাইডে, এটা যাতে কেউ না নেই, আমি এসে নিয়ে যাব। অনেক বড় পারস হয়েছিল, অনেক বড় থালায়, সব ওই দিকে নিয়ে চলে গেছে। মহাপ্রসাদ কি যে। এত বড় থালায় ভোগ লেগেছিল, ভোগ সব হাঁটিয়ে দিচ্ছে। মহাপ্রসাদ কি যে। দেখুন কি অবস্থা। अरे अरे धक्का मार दीजिए राधे। रुके रुके एक मिनट, थोड़ा साइड में हो जाइए, थोड़ा साइड में हो जाइए। तो साइड हो जाइए, साइड हो जाइए, साइड हो जाइए, साइड हो जाइए। भाई राधे रुक जाइए।
एक मिनट भैया, 1 मिनट खाली सबर करो, 1 मिनट। सब आ रहा है, सब आएगा, सब आ जाएगा, सब आ जाएगा। घबराओ मत, आराम आराम से चलो, सब आ जाएगा। बहुत जगह भाई सब टाइट पकड़ना, चढ़ते रहना। অবস্থা গোবিন্দ, এটাই তো আনন্দ, এটাই তো আনন্দ। आराम से आओ, आराम से आओ, धीरे धीरे। छोटे बच्चे हैं, इनको दिखता नहीं है, आराम से धीरे धीरे आओ। छोटे बच्चे हैं, चोट लग जाएगा। आंखों से दिखता नहीं है, जरा आराम से आओ भैया। जाने दीजिए, पहले उनको जाने धीरे धीरे आइए, धीरे आइए, धीरे धीरे, इतना धक्का मत दीजिए, धीरे आइए। अरे धीरे धीरे, इतना जल्दी नहीं है, अरे धीरे धीरे आओ। अरे धक्का मत दीजिए, धीरे धीरे आइए। राधा दामोदर लाल की जय, जय जय। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মোরা বৈষ্ণব পরাণ, প্রতি জন্মে করি আশা চরণের ধুলি, নরতমে কর ধয়া আপনার বলি, এবার করুণা কর বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনে কেহ নাই। রাধে রাধে, বৈষ্ণব সেবা কি জয়। राधा दामोदर लाल की जय। ভাতে মুখে ভাত দেওয়া হচ্ছে। देवाय गो ब्राह्मण हिताय च जगत हिताय कृष्णाय गोविंदाय नमो नमः। আগে খাওয়াবে নাকি আগে তালা দেয়? आगे मिष्टी लो। गड्ढे सब्जी गया, सूखी सब्जी गया, सूखी सब्जी। ओम स्वस्ति, ओम स्वस्ति, स्वीट राइस दाओ, स्वीट राइस। ओम स्वस्ति, ओम स्वस्ति। महाराज हाथ दे दिया, महाराज हाथ दे दिया। घटी से दक्षिणा दो। हाँ
श्री राधा दामोदर लाल की जय, বৃন্দাবন ধাম কি জয়, বৈষ্ণব সেবা কি জয়। প্রিয় ভক্তগণ, আমাদের নিজেদের কোনো সাধ্য নেই, সব কিছুই রাধা দামোদরের অশেষ কৃপায়, সাধু গুরু বৈষ্ণবের কৃপায় হচ্ছে। আমি ভাবতে পারিনি এত ভক্ত হয়ে যাবে। আমরা প্রায় 200 লোকের মতো আইটেম করেছিলাম, কিন্তু এত ভক্ত হয়ে গেছে, তারপরও সবাই কম বেশ করে প্রসাদ পাচ্ছে। তো এখন আমরা দক্ষিণা বিতরণ করছি, ভোজন দক্ষিণা, আর হাতে আরেকটা রয়েছে জলের লোটা। তো এখানে নিয়ম কি, সব জায়গার নিয়মে ব্রাহ্মণ ভোজন বা বৈষ্ণব ভোজন যদি কেউ করায়, তার সঙ্গে দক্ষিণা দিতে হয়, ভোজন দক্ষিণা। সঙ্গে যদি কেউ বস্ত্র পারে বা পাত্র পারে, সেটা দিতে পারলে সর্বোত্তম। তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা বৈষ্ণব সবাই দক্ষিণা আর প্লাস কিছু জলের লোটা বিতরণ করছি। তো বৃন্দাবন ধাম হলো সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের নিজ ঘর। আর এখানে বৈষ্ণব সেবা করা মানে কোটি জন্মের ভাগ্যের ফলেই সম্ভব হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে ভক্তদেরকে এই দক্ষিণা লোটা বিতরণ করছি, তারা হলো সম্পূর্ণ অন্ধ। এখানে একটা আশ্রম রয়েছে, ওখানে অন্ধ যারা রয়েছে তাদেরকে এখানে দেখাশোনা করে, এখানে তারা ভজন কীর্তন করে। তারপরে আপনার প্রথম যখন এন্ট্রি করছিলাম মন্দিরে, তখন যারা কীর্তন করছিল, ওখানে এই অন্ধ যে ভক্তগুলো রয়েছে তারাই কিন্তু এখানে কীর্তন করছিল, হনুমান চল্লিশা, তারপর কত সুন্দর ভজন করছিল। তো প্রসাদ অতি ভাগ্যে মেলে। তো সময় খুব পাচ্ছিলাম না, যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো চলুন এবার আমরা ঘরে যাই, ঘরে গিয়ে আপনাদের সঙ্গে সব কথা বলছি কি হয়েছে না হয়েছে। রাধা দামোদর লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। এটা হলো মন্দিরের বড় গোসাই। প্রসাদ খেতে গেলাম মন্দিরতে। আচ্ছা, এত সুন্দর আজকে প্রসাদ হয়েছে, কিন্তু একটু লোক বেশি হয়ে গেছে। মন্দিরে 200 লোকের মতো আমরা আয়োজন করেছিলাম, ওখানে আপনার 350 লোকের মতো হয়ে গেছে। 9 রকমের আইটেম হয়েছে, আপনাদেরকে দেখিয়েছি প্রসাদ। এখন কটা বাজে জানেন? এখন 5:30 বাজে বিকেল। এখন আমি ঘরে খাচ্ছি, সারাদিনের মধ্যে জল খাওয়ার টাইম নেই। আর ঘর থেকে তো কি বলবো, মানে এত লোক বেশি হয়ে গেছে, মানে তৃপ্তি মিটে যে খাবে না লোক, সেটা হলো না আর কি। কিন্তু প্রসাদ এত সুন্দর বানিয়েছে, এত সুন্দর প্রসাদ বানিয়েছে, কি বলবো, দেখে জিভে জল আসছিল। কিন্তু এখন ওই ভোগের থালা থেকে যেটা নিয়ে এসেছিলাম, ওটা একটু কচুরি আর একটা পুরি মুখে দিচ্ছি, আর ঘরে যে দামোদরকে ভোগ লাগছে সেই প্রসাদ এখন পাচ্ছি। তো যাই হোক, দামোদর যা করিয়েছে তাই হয়েছে। আবার কালকে আমরা একটু ঘরে একটু আয়োজন করব, ঘরে একটু কালকে ঘরের লোকেরা ভালো করে প্রসাদ পেতে পারেনি, তো ঘরে কালকে একটু আয়োজন করব, দামোদরকে ভোগ লাগাবো। তো এটাই আর কি, এটাই তো বড় পাওয়া না, সাক্ষাৎ ভগবানের চরণে কিছু করতে পারলাম বা করার প্রয়াস করছি, এটাই তো বড় পাওয়া না। সাক্ষাৎ রাধা দামোদরের প্রসাদ মাধব আজকে পেল। রাধে রাধে। তো আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এখন বাজে রাত 7:30 হয়নি, মানে 7:20 হয়েছে। তো এখন ভিডিও কমপ্লিট করেছি, কিছুক্ষণ পর আপনারা ভিডিও পাবেন। খুবই বিজি ছিলাম, আর খুব ভালো হয়েছে, সব হয়েছে, কিন্তু একটু লোক বেশি হয়ে গেছে। নেক্সট আবার হওয়ার চেষ্টা করছি। তো আপনারা যদি কেউ বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিতে চান, তো স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। বৃন্দাবনে বৈষ্ণব সেবা মানে ভগবানের সাক্ষাৎ কৃপা লাভ করা। বৈষ্ণব কৃপা বিনা কখন আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো না। আর জীবনে একবার বৈষ্ণব সেবা দেওয়া উচিত। যার যেরকম সাধ্য আছে বৃন্দাবনে আপনারা বৈষ্ণব সেবা করতে পারেন। স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আবার আমাদের অনুষ্ঠান হবে সামনে, আবার বসন্ত পঞ্চমী তো হওয়ার চেষ্টা করছি। তো আপনারা যদি কেউ সেবা করেন, যে কোনো দিন, যে কোনো তিথি হোক, কোনো দিন হোক, কোনো ব্যাপার নয়, যে কোনো সময় বৃন্দাবনে বৈষ্ণব সেবা দিলে তার কল্যাণ হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আরও দামোদর দর্শন, তারপর আমরা ঘরে আরও কী করেছি সেইটা কালকে আপনারা ভিডিও পাবেন। কালকে দর্শনের জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন সবাই। রাধে রাধে।